কারো কারো কবরে একটা না দুইটা না 99টা জাহান্নামে সাপ জমা হইয়া যাইবে। কিয়ামত পর্যন্ত পেঁচাইয়া পেঁচাইয়া কামড়াইতে থাকবে রে বাজান, সহ্য করতে পারবা না। এই যে কঠিন অবস্থা হবে আমার মাওলা ছাড়া কেহ জানে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন। অতএব বাবারে, যে তুই কবরে না যাইয়াই পারবা না, কবরে যাওনি লাগবে, কি বলেন ঠিক নেই? আমি হাতে পায়ে ধরিয়ে অনুরোধ করিয়া গেলাম, ফেরো ও যুবক ভাইও, তুই আমার মহব্বতের ভাই, ও ধনী বাবা তুমি মহব্বতের, এ মা বোনেরা রে তোমরাও আমাদের মহব্বতের, তোমরাও যেই মাটিতে শুইবে আমরাও তুই কবরে শুইব। আরে আসো, নেকের কাম করার চেষ্টা করো, গুনাহ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করো, যত সম্ভব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো, নেকের কাজ বেশি বেশি করার চেষ্টা করো। কারণ সময় এমন একটা জিনিস, একবার ফুরাইয়া গেলে আর কোনোদিন আসে না, কি বলো ঠিক নেই? কোনদিন চিন্তা করছো আমার মাওলায় জমিনটারে কত সুন্দর করে সাজাইছে বিছাইছে? দেখো নদীর পারে, দেখবা খালি নদীর পারের মাটিগুলো নরম, বালু মাটি নরম, কি বলেন? বালি দিয়ে কি বেরির বেত বান্ধা যায়? ভাঙ্গে বেশি, কি কন? গইলে যায়, পানি পাইলে গইলে যায়। যেই বালি পানি পাইলে গইলে যায়, পানির লগে মিললে যায়, সেই বালি দিয়ে আমার মাওলা বালিটারে পানির উপরে ভাসাইয়ে রাখছে। সুবহানাল্লাহ। হুজুর পাইছেন কেমনে? পাইছি মানে তোমাকে বাড়ির দরজায় পাইছি, তোমাকে ঘরের পিছকুলে, কিতাবে পাই নাই, তোমাকে ঘরের পিছকুলি কাইনেটি পাইছি, তোমাকে বাড়ির দরজায় পাইছি। কয় হুজুর কেমন? ওই যে টিউবওয়েলটা বসাইলা, টিউবওয়েল বসাইলে ওখান দিয়ে নিচ দিয়ে কি ওঠে? আরে বালি ওঠে না। বালির বিভিন্ন স্তর আছে, কিছু জায়গা আছে পাইপ বেশি গেলেই পানি ভালো পাওয়া যায় না, অনেক সময় হয়েছে উপরে গেলে ভালো পানি হয়, কথা কয় না? তার মানে কয় এই আর একটু নিচে গেলে একটু আর একটা স্তর আছে, কয় না এই স্তরে লেয়ার ভালো হয় না, কয় আর একটু উপরে হইলে লেয়ার পানি ভালো পাওয়া যায়, কথা কয় না? তার মানে কি বালি দিয়ে আমার মাওলায় তালা বানাইছে। সুবহানাল্লাহ কয় না? চিনতে করছো? সিমেন্ট দিয়ে পুল বানাইছে, হে পুল উদ্বোধন করার আগে ফাইটে শেষ, কথা কয় না? আমনে গো জালকাঠি জেলায় নাই আছে, রডের বদলে দেয় বাঁশ, কথা কয় না? এরপরে সিমেন্ট যা দেয়, হ্যাঁ ভবন উদ্বোধন করার আগে শেষ, কথা কয় না? দোষ তো সরকারের না, দোষ হইলো যে কন্ট্রাক্টর ঠিকাদার বানাইছে, ওই কপাল করায় খাইতে খাইতে রডেরটাও খাইছে আর বাঁশেরটা হ্যাঁ ওই লোকাল একটা ফুলা বাঁশ কিনে দিয়েছে, কথা কয় না? ও দোষ তো সরকার তো ভালো ঠাই দিছিল বাজেট করিয়া, কিন্তু কপাল পরায় খাইতে খাইতে ও রডও খাইছে, একবার খাইতে খাইতে সিমেন্টও খাইছে, সিমেন্ট ওদের নাই কয়দিন বার খাইতে গেছে, কথা কয় না? কি এরকম আছে না নাই? তাহলে আমি যেটা বুঝাইতে চাইছিলাম, সিমেন্ট দিয়ে যদি মজবুত করেও বানায়, তারপরে একদিন না একদিন যায় কিন্তু ফাইটা যায়, ধইসা পড়িয়া যায়, কথা কয় না? আল্লাহর বান্দারা, তাইলে শুধু সিমেন্ট ছাড়া শুধু বালু দিয়ে বিল্ডিং বানাইয়া ছাদ রাখতে পারবে কোন মিস্ত্রি দেখাইতে পারবা? আছে? হুজুর আমাকে মিস্ত্রি কোনো সিমেন্ট লাগবে না, খালি বালি দিয়ে, আর কিছু না, খালি বালি দিয়া এইবারে ছাদ বানাইবে, খোয়াই দিয়ে মিলাইয়া পারবে? পারলে দেন বয়ান সাইডে দেব, আছে? তাহলে আল্লাহ পাক দেখায়, মনে হয় আবার আব্দিস নেবার মোবাইল নিয়েছো, ঠিক আছে। তাহলে আমার মাওলা দেখায়, এ বান্দা বান্দি আব্দুল্লাহ আব্দুল করিমে রহিমা খাতুন তাকায় দেখ দেখ, দুনিয়ার যত ভালো থেকে ভালো মিস্ত্রি হোক না কেন, ছাদ বানাইতে গেলে, বিল্ডিং বানাইতে গেলে, ব্রিজ বানাইতে গেলে সিমেন্ট ছাড়া বানানো সম্ভব না। আবার সিমেন্ট দিয়ে বানাইতে গেলেও পানির পরিমাণ যদি বেশি হইয়া যায়, একটা পরিমাণ আছে পানির, কি করেন? মাপে পানি দেয়, মাপে একেবারে মাপে চুপে পানি দিয়ে করে ভালো সিমেন্ট মিলান লাগে, তাম সামনে আসছে। একটু কম বেশি হইলে ঝামেলা হয়, তাইলে খাপ খায় না, খাপ খায় না। তাইলে আমার মাওলায় কয় দেখ, যেই পানি একটু পরিমাণে বেশি হইলে সিমেন্ট দেওয়ার পরেও কামায় না,
আর আমি পানির উপরে বাসায় রাখছি, কোনো সিমেন্ট নাই, কিচ্ছু নাই, খালি পানি আর পানি। কত পানি, যেই পানির কোনো শেষ নাই। সুবহানাল্লাহ, কোন শেষ আছে? ঢাকা শহরে খালি বিল্ডিং এর পরে বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিং এ তো মাটির নিচ দিয়েই পানি উঠে না। আমনে কো জালকাঠি নদীতে পানি নাই, হেরা কথা কয় না, এই জালকাঠি নদীতে পানি নাই না, তো পানি উঠে কোন দিক দিয়া? কি ঢাকার শহরে 20 তলা বিল্ডিং এর অভাব আছে? কথা কয় না। 20 তলা 30 তলা বিল্ডিং এ ঢাকায় no অভাব নাই, এখানে একতলা খুঁজে পাইতে কষ্ট হইবে। কথা কয় না। ঢাকার শহরে 1-2 তলা বিল্ডিং পাইতে কষ্ট হইবে। তাহলে এই যে এত বিল্ডিং, বিল্ডিং এর পরে বিল্ডিং, একটা বিল্ডিং এর ভিতরে কত পরিমাণ মানুষ বসবাস করে, সব পানি তো নিচ দিয়ে উঠায়। কই একদিনে তো পানির কমতি হয় না। তোমার মেশিনের কমতি পরিবর্তন না, ভিন্ন মাসালা। এখন আর আগের মাথার হয় না, নিচে পানির মধ্যে পাইপের মধ্যে কি ওই সাবমার্সিবল হইয়ে সারা লাগে, এটা তোমাকে গবেষণার ফল। কিন্তু পানি তো নিচ দিয়ে ওঠে। কথা কয় না। পানি তো নিচ দিয়ে উঠে, তার মানে বোঝা গেল পানি নিচে আছে। হইলে আমার মাওলা কত সুন্দর করে জমিটারে সাজায় রাখছে, বালি দিয়া তালা বাই তালা আমার মাওলা সাজায় রাখছে। জোরে বলো সুবহানাল্লাহ। কত বালি, কত বালি দিয়ে কত তালা। আরে আমার মাওলায় মেঘডারে কত সুন্দর করে ঘুরাইতে আছে। মেঘের বড় বড় এক একটা পাহাড়, মেঘের লগে বিমান বাড়ি খাইলে কাইপা ওঠে, থরথরাইয়ে কাইপা ওঠে। আল্লাহর বান্দারা, আমি ওই যখন যাই বিমানে সফর করলে আমি জানালার পাশে বসার চেষ্টা করি। ওই মাহফিলে যাওয়া হলো বরিশাল ঢাকা যাবো নরসিংদী মাহফিল, কেন আমার পাশে সিটে যাবো ও জানলার পাশে, কেন ও পাইয়ে বইছে আগে বোর্ডিং পাশে। কেন আমি আরে কই দোস্ত করো কি, একটু বাউটাও তো বোঝেন না, বক্তা মানুষ বাউ হইতে বেশি সময়ও লাগে না। তো কই দোস্ত, তো আমি এই কাম করি ইত্যাদি ইত্যাদি। আমি কই দোস্ত আমার একটু পাশে দিলে আমার ভালো হইতে। তো তোর বল না সবই দেখি। তো এই আল্লাহর কুদরত, এই অভ্যন্তরীণ বিমান তো অত উপরে ওঠে না। অভ্যন্তরীণ বিমান মানে রাষ্ট্রের মধ্যে যেগুলো চলে, ঢাকা দিয়ে বরিশাল, বরিশাল দিয়ে সৈয়দ, ঢাকা হ্যান দিয়ে সৈয়দপুর, চট্টগ্রাম। কিন্তু এই আন্তর্জাতিক রোটেশনে যেইগুলো চলে বহির্বিশ্বে, এইগুলো তো অনেক উপর দিয়ে চলে। তো এই সৌদি যখন হজে বা উমরায় যাই, আমি পাশে বসার চেষ্টা করি, তো দেখি বিমান উঠতে উঠতে একেবারে মেঘ কাইটা বিমান একটা নাড়া লাইগা যায়। তো প্রথম যখন আমি তো বুঝি না, তা আমি জিজ্ঞেস করলাম, ভাই ব্যাপার কি? এই জায়গায় তো আর ভাঙ্গা রাস্তা নাই, নন সিটি গেলে আগে ভাঙ্গা রাস্তা একটু ভালো হয়েছে না, এখন আর বদনাম নাই। কি খান আগে জম্মের ভাঙ্গা আনলে, হ্যাঁ মোটর সাইকেলে চললে পড়তেও পড়তে যাত্রী থাকতেও। তো এই আল্লাহর বান্দারা, তাইলে এই বিমানের রাস্তা আবার ভাঙ্গা হইলে কমে দিয়ে কয় হুজুর আর রাস্তা ভাঙ্গা না, মেঘের লাগে বাড়ি কি মেঘ কাটতে উপরে উঠছে। একেবারে ভাঙ্গা রাস্তায় বাস চললে যেমন এইরকম কাঁপে, ওই রকম মেঘাচ্ছন্ন মেঘের সাথে বিমান ওই রকম বাড়ি খেলে ওইরকম করে কাঁপে আর যায়, মনে জানি ভাঙ্গা রাস্তায় চলতে আছে। তাহলে আমার মাওলা মেঘরে কি সুন্দর উপরে সাজাইয়া রাখছে, ভাসাইয়া রাখছে, ঠিক কিনা? আমরা যখন ওই রকম সৌদি জেদ্দা থেকে উঠতেছিলাম বিমানে, উপরে ওঠার পরে দেখি বিশাল বিশাল এক একটা মেঘের পাহাড়। দুনিয়ার ভিতরে আল্লাহু আকবার, আরব কান্ট্রিতে বিভিন্ন জায়গায়, সৌদি আরবের বিভিন্ন জায়গায় আমি বড় বড় পাহাড় গুলো ঘুরে ঘুরে দেখছি। আর কিন্তু দেখি ওই মেঘের পাহাড় ওই রকম বড় বড় এক একটা পাহাড়। সুবহানাল্লাহ বলেন। এত বড় বড় এক একটা পাহাড় আমার মাওলা এরকম আসমানে ভাসাইয়া রাখছে, সাজাইয়া রাখছে। আল্লাহু আল্লাহ। এবার জান রে, তাইলে আমার মাওলারে দেখি না, কিন্তু মাওলার নিদর্শন আছে না নাই? এ আল্লাহর বান্দারা, দেখো একই জমিনের ভিতরেই তুমি মরিচ গাছ লাগাইলে দেখো এই ফলটার ভিতরে কত তেজ, খাওয়া যায় না রে, ঘেরানের চোটে অনেক সময় ঝাল লাইগে যায়। যেই জায়গা থেকে মরিচ গাছটায় মরিচ ঝাল হইল, একই জায়গায় একটা পেঁপে গাছ লাগাইলে দেখবা কত সুন্দর মিষ্টি। আহারে যেই জায়গায় আল্লাহু, যেই জায়গায় তুমি গাছ লাগাইয়া পানি দেওয়া লাগে, ওই শুকনো জায়গার মধ্যে দেখো নারিকেল গাছের ভিতরে কত সুন্দর ঠান্ডা পানি। কথা কয় না? আরে নারিকেল গাছ যখন বড় হয় তখন তার গোলায় পানি দেয় না? দেয়? হ্যাঁ দেয়। হুজুর গোড়ায় পানি দেয়, ওই পানি উপরে ওঠে।
তুমি তো ওই টিউবওয়েল থেকে মোটর বসাইলেই কাম হইবে না, কারেন্টের লাইন দেওয়া লাগবে, কথা কয় না? এরপরে সুইচও দেওয়া লাগবে, আবার রক কত, হেই এরপরে পানি ওঠে। আল্লাহর বান্দারা তাইলে নারিকেল গাছটার উপরই, এক একটা নারিকেল গাছে কত পরিমাণ ডাব নারিকেল হয়, কে উঠাইলো মোটর? কোথায় মোটরটা কে বসাইলো? আবার নারিকেল গাছের উপরে যে পানি ওঠে, তুমি বলবা যে হুজুর ওইটা নারিকেল গাছের চাইরোপাশে পুষ্কুনি আছে, জালকাঠি নদীর পানি, ওই নদীর পানি উপরে ওঠে। তাইলে জালকাঠি নদীর পানি আর তোমার পুকুরের পানি আর ডাবের পানি স্বাদ এক, কথা কয় না? স্বাদ এক। তুমি যদি যুক্তি দাও পুকুরের পানি টাইনা তারপরে ডাব গাছে উপরে নিয়ে যায়, মানলাম তোমার যুক্তি, তাইলে স্বাদ মিলাইয়া দাও। নদীর কাছে ডাব গাছ, এই জন্য নদীর পানি টাইনা নাই, তোমার যুক্তি মানলাম। তাহলে নদীর পানি আর ডাবের পানি স্বাদ পারলে মিলাইয়া দাও, কি পারা যাইবে? জোরে কন। আরে নদীর পানি পুকুরের পানি খাইলে কলেরা হয়, কথা কয় না? আর ডাবের পানি খাইলে মানুষের শরীরে ভিটামিন হয়, কি বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। এ আমার যুবক ভাইরা, এ কবরের যাত্রীরা, এরপরও কি আমার মাওলারে মানবি না? আরে দেখ আমার মাওলা কয়, হে জমিন আমার বান্দা বান্দির জন্য তৈয়ার থাকো। ওরা সামনে রমজান আসছে, ওই শুকনো ক্ষেতের ভিতরে তরমুজের গাছ লাগাইবে, সারাদিন রোজা রাখছে, ওদের কত পিপাসা, কত পিপাসা। ওরা এই শুকনো খাতের ভিতরে তরমুজের ভিতরে কত সুন্দর রস, কথা কয় না? হ্যাঁ, বলতে পারো যে তরমুজের চারার গোড়ায় পানি দিয়েছে, এই পানি কতগুলি পানি দিয়েছো একটা তরমুজের চারার গোড়ায়, আর এক একটা গাছের ভিতরে কতগুলো তরমুজ হয়, কথা কয় না? প্রত্যেকটা তরমুজের ভিতরে কত পরিমাণ রস হয়, আহারে। আবার রসগুলো কত সুন্দর, তুমি ফানা কাইটে থোবা পড়বে না, ফুমের মতো যেন আটকাইয়ে রায়। সুবহানাল্লাহ কও। ফোমের মতো সুন্দর পানি আটকায়, ফোমে পানি আটকাই রায় না, পানি চুষিয়া আটকাই রায়। আবার ফোমে জুলুমও করে না, যে ফোমে পানি আটকাই রেখে খাইয়ে ফেলায়, তাও না। ফোমে তুমি পানি রাখবা, ফোমের পানি আবার চিপ দেবা, তোমার কামে লাগবে, ফোমে পানি তার জবান দিয়ে ছাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ কয় না? কেন একটা ফোম সে মানুষের কত উপকার করে মাওলার হুকুমে। এইরকম একটা সিস্টেম, তরমুজের ভিতরে মাওলায় পানি দিয়েছে, কিন্তু পরে না, পানিটা আটকায় রাখে, তোমার মুখে দিলে কত সুন্দর একেবারে ভিজা যায়, কথা কয় না? আল্লাহু আল্লাহ। দেখো একটা ওই কি জানি বলে তোমাদের খেজুর গাছ রে বাবা, এই খেজুর গাছের উপরে কি সুন্দর পানি, এরকম ফোঁটা ফোঁটা করে করে হাড়ের ভিতরে জমা হয়, এই পানির একটা কত সুন্দর স্বাদ, কথা কয় না? এই রসের সিন্নি খাওয়ার লাইকে কত যুবকেরা বস্তুগুলো চুরিও করে, কথা কয় না? হ্যাঁ হ্যাঁ, বরাবর কয় কত সুন্দর। শিয়ালি যদি গাল খামার টামার দেয়, এইবার আবার হুনাই হুনাই এবার কই শাস্ত্র শুনতাম ছোটকালে, এই ছোটকালেরটা মনে আছে এখনো, বিয়ের সময় কই তো ও কি এবার এত আওয়াজ করা লাগে? ও ভাই, ও ভাই শিয়ালি তোমার আছে আমার নাই, খাইতে কোনো বাধা নাই, যদি করো গালাগালি থাকবে না তোমার রসের আড়ি, যদি দাও গাল বাদ বাই ডুখা মুখাই, কথা কয় না? খায় ও বেড়াটা জুলুম করিয়া, আমার বেড়ারও কয় ও কালে কালে কনসেন দেই কয় যদি দাও গাল তাহলে সামনের ডুখা মুখাই, অর্থাৎ তোমারটা খামু কিছু করতে পারবা না। তাইলে যাই হোক, আল্লাহর বান্দারা কত সুন্দর রসের ভিতরে কি মজা আমার মাওলা দিয়ে দিছে। রস দিয়ে সিন্নি পাকাইলে এই যে মজা, ঘেরানটাই আলাদা, কি বলো ঠিক নেই? কই আরো তো কত গাছের ভিতরে কত পানি আছে, কিন্তু খেজুর গাছের রসের লাগে কিন্তু মিলবে না। ওই গাছটা যার পানি কসকস লাগে আর খেজুর গাছটার দাম মিষ্টি লাগে, একই তো জায়গায়, কথা কয় না? একই তো জায়গায়, একই তো জমিনে। আবার জালকাঠি নদীর পানি উঠাইয়া 3 দিন পর্যন্ত জাল দেবা, কয় কেজি মিরে বাইর হইবে, কথা কয় না? বাইর হইবে। আর একারি রস যদি 1 ঘন্টা জাল দাও, কতক্ষণ পরে কি সুন্দর রং আর কালার, কথা কয় না? কি মেডিসিন দেওয়া লাগে? মেডিসিন লাগে? আরে মেডিসিন ছাড়া জাল দিতে দিতে আমার মাওলায় কুদরতি মেডিসিনের কালার বানায় দেয়। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার মাওলারে চিনবা না, আমার মাওলাকে আমারে দেখা যায় না, আমি তোমার দূরেও না। ওয়াফি আনফুসিকুম
আফালা তুবসিরুন। হে বান্দা বান্দি, আমি তো তোমার কাছে, তুমি কেন দেখো না? নাহনু আকরাবু মিন ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে বান্দা বান্দি, হে মানুষ, যেই দিকে তাকাবি সেই দিকে আমি মাওলা। আল্লাহু আকবার। তোর চেহারা যেই দিকে ঘুরাবি সেই দিকে আমি মাওলা। তাইলে আমার মাওলার কত কুদরত, কত নিদর্শন। এরপরও কি আমার মাওলারে মানবা না, আমার মাওলারে চিনবা না? বলতেছিলাম, মানুষের রূপে যারা অমানুষ তারা কিন্তু বুঝবে না। এই জন্য কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলছে, যেই প্রাণী কথা বলতে পারে সেই প্রাণীকে মানুষ বলা হয়। এই পরিচয়টা মানুষের পূর্ণ পরিচয় হয় না, বরং যেই প্রাণী আল্লাহু আকবার ফিকির করতে পারে, গবেষণা করতে পারে, ভালো মন্দের পার্থক্য করিয়া ভালোটা ধরতে পারে, খারাপটা ছাড়তে পারে, সেই প্রাণীকে মানুষ বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাক সূরা আলী ইমরানের শেষের দিকে আল্লাহ পাক বয়ান করছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মধ্যে যা আছে আমার সৃষ্টি নিয়ে ফিকির করে, গবেষণা করে। আল্লাহু আকবার। এই জন্য আমার নবী হাদিসের ভিতরে বয়ান করে, আমার উম্মত তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। এই মানুষ, আল্লাহ পাকের জাত নিয়ে চিন্তা গবেষণা করো না, এটা নিষেধ। আল্লাহ কেমন? আল্লাহর হাত পাও কয়টা? আল্লাহ হাত দিয়ে ধরলে কেমনে ধরে? হ্যাঁ, আঙ্গুলগুলো কেমন? কয় না না না, ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ পাকের জাত নিয়ে তুমি গবেষণা কইরো না, তাইলে গোমরা হয়ে যাবা। তোমার চাইতে বড় বড়, তোমার তো 2 GB না মেমোরি, তোমার চাইতে 64 GB 150 GB 1000 GB ওয়ালা মেমোরি মেদানিয়া। মাওলার জাত নিয়ে গবেষণা কইরা তারা কিচ্ছু করতে পারে না, গোমরা হইয়া গেছে। তাহলে নবী কয় কি নিয়ে চিন্তা করবা, গবেষণা করবা? কয় তাফাক্কারু ফি খালকিল্লাহ। আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে, আল্লাহ পাকের এত কিছু সৃষ্টি, এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করো। চিন্তা করতে 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 এক সময় সৃষ্টি যিনি করছেন সুরজটাকে পাইয়া যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। অতএব আমার ভাইরা, আমার বাবারা, ও কবরের যাত্রীরা, আমার দায়িত্ব আমি বয়ান করিয়া গেলাম, মানা না মানা তোমার কাম। ও ধনী বাবা, ও গরিব বাবা, ও শিক্ষিত বাবা, ও সাধারণ বাবা, আমার কাজ আমি বলিয়া গেলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। উলামায়ে কেরাম বয়ানের শেষে কিন্তু সবাই এই কথা বলে, আমার দায়িত্ব আমি পৌঁছায়া গেলাম, মানা না মানা তোমার কাম। তুমি বুঝবা আর তোমার মাওলাই বুঝবে। মনে রাখো, আজকে যারা উলামায়ে কেরামের কথা মানবা না, শুনবা না, যাদের বুঝে আসবে না, আরে দুনিয়ায় কয়দিন থাকবা? থাকতে 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 একদিন কিন্তু হায়াত ফুরাইয়া যাবে। আজ তিনি যে শরীরটারে দুর্বল, মৌতের বিছানায় বাসাইয়ে দেবা। যত শক্তিও থাক না কেন, তোমার হাতের ভিতরে শরীরের মধ্যে আর নাড়াইতে পারবা না। চক্ষু দুইটা বন্ধ হয়ে যাইবে। এ ঘরের আমার মা বোনেরা, যত সুন্দরী হও না কেন, আর কিন্তু তোমার ঘরের মধ্যে রাখতে চাইবে না। কি বলো, ঠিক নেই? যত ক্ষমতাওয়ালা, যত সুন্দরওয়ালা, যত টাকাওয়ালা, জনবল ধনবলওয়ালা, যখনই মারা যাইবে মানুষ চায় না যে মরুক। তারপরেও 1000 কোটি মানুষের প্রিয় মানুষ, 1000 কোটি মানুষের প্রিয় মানুষ, তারা সবাই চায় থাকুক। কিন্তু যদি চক্ষু বন্ধ হয় আর কি রাখবে? কথা কয় না। ধরো সব মানুষ বলতে 1000, সারা দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষ এক বাক্যে এক মত যে এই মানুষটারে সবাই ভালোবাসি।
সবাই মিল্লা যদি আই লাভ ইউ দেয়, ভালোবাসার কথা বলে, তারপর কি মানুষটা বাঁচবে? একদিন একদিন মরবে, মরার পরে কি আর রাখতে চাইবে? তাকে বিদায় দেওয়ার জন্য নিজের সাজানো কাপড় চোপড় শরীর থেকে আলাদা করবে। কই এই যে নতুন কাপড়টা নিজে বানাইলা, নিজে আয়নার সামনে দাঁড়াইয়া নিজেকে সাজাইলা, কত সুন্দর করে কাটিং করে কাপড়টাকে বানাইলা, খলিপারে বলছো খবরদার এইরকম জানি সেলাই হয়, এইরকম জানি কাটিং হয়। আরে একটা কাপড় কিনতে যাইয়া দোকানদারে হয়রান করিয়া লাইছো, তিনজন দোকানদার মিললে পাগল হয়ে গেছে, কথা কয় না। কাপড় দেখতে দেখতে আল্লাহু আকবার, দুই তিনজন মহিলা যদি যায়, লাগে দুইজন বেডা, হ্যাঁ তিনজন দোকানদার মিললে পাগল হয়ে যাওয়া লাগে, কথা কয় না। দেখতে দেখতে চালাইতে চালাইতে মনে পছন্দই হয় না, এরপরে কইছে এত কঠিন ভাবে নিখুঁত ভাবে পছন্দ করলাম, গায়ে অবস্থায় আজরাইল হাজির, চক্ষু বন্ধ হয়ে গেল। ওই সাদের কাপড়টা কিন্তু টাইনা খুলবে, সাধারণ চাদর দিয়ে ঢাকিয়া ফেলবে, কান্নাকাটি করবে, কেউ বা মাইকে আওয়াজ দিতে যাইবে, উমুকে আর নাই, উমুক সময় জানাজা হইয়া যাইবে, সবাইকে দাওয়াত, সবাই আসবেন। কেউ বলবে যাও তোমরা খুন্তা কুড়াল কোদাল নিয়ে কবর করার জন্য তাড়াতাড়ি যাও, আবহাওয়া বেশি ভালো না, কবর উপরে তিরপালটা নাই এলো। আরে কয় অন্ধকার, তাতে কি বাতি জ্বালাই এলো, তাড়াতাড়ি, লাশের অবস্থা ভালো না। কয় যা হোক রাত্রি দাফন করা লাগবে। আরে ছেলে ফোনে কান্দে, আমি আসবো তারপরে আম্মুরে দাফন দিবা, আমি আসবো তারপরে আব্বুরে দাফন দিবা। কয় না, লাশের অবস্থা ভালো না, রাখা যাইবে না। কোন দুনিয়ার পাগল হইছ? হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এই ধরাধরি করিয়া ঘরের থেকে নামাইয়া বড়ই পাতা গরম পানি দিয়ে গোসল করাইবে। গোসলখানার ভিতরে ঢুকলে আর বাইর হইতে চাও না, কত রকম করে সাবান মাখো, আরে শ্যাম্পু, কত কিছু অভাব নাই। আরে আজকে আর আমি নিজে ডলতে পারি না, নিজেকে নিজে কিচ্ছু করতে পারি না। এখন অন্যরা আমার লাশকে কাইদ করে, আমি কাই, আমাকে ওই দিকে কাইদ করলে আমি ওই দিকে কাইতে, আমি নিজে মাথাও নাড়াইতে পারি না। আমি জানি, অনুভব করি আর আওয়াজ গোপনে গোপনে দেই, ও আমার ভাই, ও আমার চাচা, আজরাইল আমার রুহুডারে এমন ভাবে লইয়ে গেছে, আমার শরীরটা ব্যথা। আরে তোমরা আমার এই কেইতে করে ওই কেইতে নাও, আমি তো সহ্য করতে পারি না। আজরাইলের থাবাটা যে এত কঠিন, আল্লাহ, আরে আমার যে কত ব্যথা হইয়া রয়েছে শরীর, তুমি অনুভব করবা, ভাষা প্রকাশ করতে পারবা না। এ ফাজলেমি করে এবার কইও না, যদুর বুঝবে তারপর কইতে পারবে না কেমনে। আমার মাওলা স্বপ্ন দিয়ে বুঝাইছে, অনেক সময় স্বপ্নের ভিতরে মানুষ আউ আউ করে, কিন্তু বাস্তবে কথা বলা মানুষ স্বপ্নের ভিতরে কথা বলতে পারে না। কথা কান ঠিক কিনা? কত ভয়, কত ভয়, স্বপ্নের দিকে উঠে কান্দে, কিন্তু স্বপ্ন যখন দেখছে কোন আওয়াজ নেই, কথা কয় না। স্বপ্ন যখন দেখছে তখন কোন আওয়াজ নাই, হঠাৎ লাভ দিয়ে বইছে। বিবি কয় ব্যাপার কি? আমি তোমার কাছে, আমি দেখলাম আমার এককাল সুন্দরবন যে লড়াই লইতে এককালে গাবখান ব্রিজের ধারে লইয়েছে। কমে তুমি দি ঘরের মধ্যে বিষ নেই। তাইলে আল্লাহর বান্দা, ঘুমের ভিতরে বাগে লড়াই, তুমি দেখো, তুমি দেখো, তুমি কইতে পারো না, আওয়াজ নাই, আওয়াজ নাই, তোমার ভিতরে জ্বলতে আছে, কাঁপতে আছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। যেই মাওলা তোমার এই ঘুমের ভিতরে রাখিয়া, যেই মাওলা তোমারে আরামের বিছানায় ঘুমের মধ্যে রাইখা, গোপনে বাঘের ভয় দেখাইয়া তোমারে গোপনে কান্দাইতে পারে, আওয়াজ প্রকাশ হয় না, ওই মাওলায় আজরাইলের থাবা দিয়ে তোমার শরীরটারে ব্যথা বানাইয়া, যখন মানুষ একাইত থেকে উকাইত করাইয়া তোমারে গোসল করাইবে, তুমি ব্যথা পাবা, অনুভব করবা, বলতে পারবা না। আরে গোসল টোসল করাইয়া সাবান লোবান খেরান টেরান দিয়া
3টা কাপড়, মেয়েদের জন্য 5টা কাপড় দিয়ে প্যাকেট বানাইবে। হে সুন্দরী মেয়েরা, হে সুন্দর ছেলেরা, আজকে কাপড় চোপড় পরলে বলে এই তুই কি পরছিস, তোর কোনো রুচি নাই বুঝি, এ তো বুড়ো মানুষের পোশাক। তুমি যেই বয়সেই মারা যাও না কেন রে বোন আমার ভাই, সাদা কাপড় দিয়ে প্যাকেট বানাইবে, ঠিক কিনা বলো? আরে প্যাকেট বানাইয়া মাথায় আর পার মধ্যে 3 গো বান দিয়ে তোমারে খাটে শোয়াইয়া রাখবে। আরে মনে রে বুঝাও রে মন, এখন আমারে কেমন দেখা যায়, পায়ের বান্দে বোঝা গেল রে মন, এ জীবনে হেঁটে চলার সুযোগ নাই। মাজার বান্দে বোঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই। মাথার বান্দে বোঝা গেল রে মন, আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই। লাস্টারে শোয়া রাখবে, কত মানুষ আসবে তোমার মুখের কাপড় সরাইয়া দেখে দেখে চলে যাইবে। জানাজাও হইয়া গেল, ওই কবরের দিকে নিয়ে রওনা করবে। কত হাতে পায়ে ধরিয়া বলছো ভাই ও বন্ধু তোদের কত ভালোবাসছি, আমারে কোথায় নিয়ে যাও? ওই যে কবরে তোরা দেখো না দেখি ওই কবরে জাহান্নামের আগুন জ্বলছে, ওই যে কবরে সাপ বিচ্ছুগুলো হা করিয়া রইছে। আরে আমার এই ঘরে ফালাইয়া তোমরা যাইও না। শুক্রিয়া হে কবর নাগাত রইলে যারা সাথী, বাকি রাস্তা চলবো একা, নাই সাথী নাই বাতি। কবর পর্যন্ত আমাকে যারা আগায়া দিছ তোমাদের উপরে বড় শুকরিয়া, কিন্তু আফসোস বড় আফসোস, এখন থেকে এমন পথ এমন চলা আমার শুরু হইল, সাথীও নাই বাতিও নাই। এমন একটা ঘরে আমারে পাড়াইয়া পাড়াইয়া রাইখা গেছো, দরজাও নাই জানালাও নাই। আরে একা একা কেমনে থাকবো রে। হে ভাইরা ও কবরের যাত্রীরা, দুনিয়ায় তো থাকতে পারবা না, যাওয়া তো লাগবেই বাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করছে ওই কবরটা কারো কারো জন্য ইমানদার মেয়ে লোক পুরুষের জন্য বেহেশতের বাগান হইয়া যাইবে, আবার কোন নাফরমান মেয়ে লোক পুরুষের জন্য কবরটা একটা জাহান্নামের আগুনের কুয়া হইয়া যাইবে। কারো কারো কবরে একটা না দুইটা না 99টা জাহান্নামের সাপ জমা হইয়া যাইবে। কিয়ামত পর্যন্ত পেঁচাইয়া পেঁচাইয়া কামড়াইতে থাকবে রে বাজান, সহ্য করতে পারবা না। এই যে কঠিন অবস্থা হবে আমার মাওলা ছাড়া কেহ জানে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন। অতএব বাবারে যেহেতু তুই কবরে না যাইয়াই পারবা না, কবরে যাওনি লাগবে, কি বলেন ঠিক নেই? আমি হাতে পায়ে ধরিয়ে অনুরোধ করিয়া গেলাম, ফেরো ও যুবক ভাইও
তুই আমার মহব্বতের ভাই, ও ধনী বাবা তুমি মহব্বতের। এ মা বোনেরা রে, তোমরাও আমাদের মহব্বতের, তোমরাও যেই মাটিতে শুইবে আমরাও তুই কবরে শুইব। আরে আসো নেকের কাম করার চেষ্টা করো, গুনাহ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করো, যত সম্ভব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো, নেকের কাজ বেশি বেশি করার চেষ্টা করো। কারণ সময় এমন একটা জিনিস, একবার ফুরায়া গেলে আর কোনো দিন আসে না। কি বলো ঠিক নেই? বলতে পারো হুজুর আমার কবরে আমি যাব, আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে না পারলে আমার ব্যাপার। আপনার এত ঠেক কিসের? আপনি এভাবে কেন হাতে পায়ে ধরেন? আর আপনি মুখে বলেন, আসলে কি পায়ে ধরবেন? আমি এই সব মানুষের সামনে মাইকে বললাম, তুমি যদি সামনে আইসা বলো হুজুর আপনার হাত আমার সরাসরি পায়ে দিয়ে রাখলে আমি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব, তাইলে নামাজ পড়ার চেষ্টা করব, সামনে রোজার মাস আসছে রোজা রাখার চেষ্টা করব। সবার ভিতরে ওয়াদা করছি রে যুবক ভাই, সবার মধ্যে তোর হাতে পায়, তোর পায়ের ভিতরে হাত দিয়ে আমি তোকে বলতে পারবো। তবু ভাই গুনাহ থেকে বাঁচো, নেকের কাম ধরো। তারপর বলতে পারো হুজুর আপনাদের এত ঠেক কেন? আমি তোমার কাছে একটা প্রশ্ন রাইখা গেলাম, যেটা তোমরা আগেও শুনছ। বলে যে ভাই কোনো জ্ঞানী মানুষ যদি কোনো পুকুরের পাড় দিয়া নদীর পাড় দিয়া রওনা করে, আর যদি নিজের চোখে তাকায় দেখে একটা ছোট বাচ্চা যে এখনো সাঁতার জানে না, হাঁটতে জানে না, ও পানির ঘাটে নাইমা পানি নিয়ে খেলাধুলা করতে আছে, তুমি যদি জ্ঞানী হও তখন কিন্তু তাকে ফালাইয়া যাইতে পারবা না। তুমি তখন ওই ছেলে বা মেয়েটাকে কোলে তোলার চেষ্টা করবা। ওই ছেলে বা মেয়েটা কিন্তু তোমাকে কামড় মারবে, কান্নাকাটি করবে, তোমাকে কত গালি দিবে, পাও দিয়ে লাথি মারার চেষ্টা করবে, ঠিক কিনা? তারপরও কিন্তু তুমি ছাড়বা না। তুমি তখন ডাক দিয়াল বলবা, ও ছেলে ও মেয়ে, তুই তো বুঝো না পানির খেলায় মজা পাইয়া তুই খেলতে আসো। এরকম খেলতে 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 হঠাৎ করিয়া যদি পানির ভিতরে পড়িয়া যাও, আর তো বুঝি ছেলে উঠবা না। ঠিক বাজান রে, আমাদের মুরব্বীরা হযরত উলামায়ে কেরাম আকাওয়ায়ের, ওনারা কোরআন ও হাদিসের দৃষ্টি দিয়া দেখছে কতিপয় মানুষ গুনার কামে মজা পাইয়া, বেপরদার ভিতরে মজা পাইয়া, সুদ ঘুষের ভিতরে মজা পাইয়া, মিথ্যা কথার ভিতরে মজা পাইয়া, শিকায়াতের ভিতরে মজা পাইয়া, বেরোজার ভিতরে মজা পাইয়া, এরকম গুনার কাম করতে 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 হায়াত প্রায় শেষ, কেমন জানি তার পিছনে আজরাইল হাজির হইয়া যাইতে আছে। এই অবস্থায় যদি বাবা হঠাৎ তোমার আজরাইল খপ করিয়া রুটাকে ধরিয়া আল্লাহু আকবার নিয়া যায়, একবার যদি বাবা জাহান্নামে পড়িয়া যাও, আর তো বুঝি কোনদিন উঠবা না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন জমিনে জিন্দা রাখেন, আল্লাহ পাক ইসলামের উপরে জিন্দা রাখেন, বলো আমিন। কে কোন দলের কোনো হিংসা বিদ্বেষ করে কোনো লাভ নাই, সব ভুলিয়া যাও। কে চরমনাই, কে তবলিগে রইছে, কে জনপুরি হুজুরের মুরিদ হইছে, কে সারসিনার মুরিদ হইছে, আসো ধনী গরিবের মহব্বত করো, অসুবিধা কি? তবলিগওয়ালা চরমনাইকে মহব্বত করো, চরমনাইওয়ালা তবলিগরে মহব্বত করো, চরমনাই তবলিগ তোমরা মিল্লা সারসিনারে মহব্বত করো, অসুবিধা কি রে ভাই? ঠিক কি না কন? ধনী গরিবের সালাম দাও, গরিব ধনীরে সালাম দাও, অসুবিধা কি রে ভাই? শিক্ষিত সাধারণ শিক্ষিত মানুষের সালাম দাও, এরা আবার তোমাদেরকে সালাম দিবে, তাইলে তো মহব্বত হবে। কি বলো ঠিক নেই? আসো কাঁধে কাঁধ মিলাইয়া মানুষের কল্যাণে কাজ করি, কাঁধে কাঁধ মিলাইয়া আখিরাতের শান্তি মুক্তির জন্য আমরা নেকের কাম করার চেষ্টা করি। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। এই সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ বলে হাত নামাই, আলহামদুলিল্লাহ। তবে বাবারে
এখন কথা হইলো নেকের কাম সবাই করতে চায়, সবাই এই রাস্তায় চলতে চায়, কিন্তু ওয়াজ মাহফিল শেষ হয়ে গেলে আবার দূর হুজুর কত ওয়াজ করে ওরকম ও মানবো আনে, শেষে মানবো আনে, কি কান শেষে মানতে মানতে মরিয়ে যায় আর মানাই হয় না, কি কান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শ দিয়েছে, ঈমানদাররা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমাকে ভয় করো। কেমনে ভয় করবা? ওই মানুষ শয়তান আছে, জিন শয়তান আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান, জিন শয়তান, আমার কথা না আল্লাহর কথা। মানুষও শয়তান আছে, তো মানুষ আবার শয়তান হয় কেমনে? এই মুফাসসিরিন ইকরাম ওই মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান থেকে জিন শয়তান থেকে বাঁচা লাগবে। তো ওলামা ইকরাম বলছেন যে মানুষ শয়তান চিনবা কেমনে? এইটার সহজ একটা উপায় হলো তোমার বউ মানুষ শয়তান হইতে পারে, তোমার ছেলেও শয়তান মানুষ শয়তান হইতে পারে। এইটার একটা কায়দা হইলো, যদি দেখো যে তোমারে যদি কেউ নেকের কামে বাধা দেয় আর গুনার কামে উৎসাহ দেয়, এ তোমার বন্ধু হইলেও বন্ধু নামে মানুষ রূপী শয়তান। যদি তোমার বিবিও নেকের কামে বাধা দেয়, সুন্নাত মানতে বাধা দেয়, তাহলে মানুষ রূপী শয়তান। আমার মাওলাই কইছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক কথায় যার থেকে নেকের কাজে বাধা আসবে, গুনার কামে উৎসাহ আসবে, সেই হলো মানুষ নামে শয়তান। এই মানুষ রূপী শয়তান থেকে বাঁচার জন্য আমার মাওলা পরামর্শ দেয়, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালা নেককার যারা সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। এই ভালো মানুষের সাথে চলতে চলতে একটা খারাপ মানুষ এক পর্যায়ে ভালো মানুষে পরিণত হয়ে যায়, কি বলো ঠিক নেই? আবার যদি খারাপের নেতৃত্বে একটা ভালো মানুষ চলে, ওই খারাপের নেতৃত্বে চলতে 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 এক সময় ভালো মানুষটাও কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহকে ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথে থাকো, তাদের সোহবত নাও। এই জন্য ভাইরা, যেখানে নেককার মানুষ আছে, ভালো মানুষ, তাদের সাথে আমরা ওঠা বসা করব, তাদের সাথে পরামর্শ করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, আমিন। এই নেককারদের সোহবতের জন্য সারসিনার মাহফিল, নেককারদের সোহবতের জন্য টঙ্গীর ইজতেমার ময়দান, কথা কয় না? এই নেককারদের সোহবতের জন্য চরমোনাইয়ের 3 দিন ব্যাপী বাৎসরিক মাহফিল, কথা কয় না? হে চরমোনাইয়ের মাহফিল, টঙ্গীর ময়দান আর সারসিনার জোনপুরি হুজুর খানকা, একই দুনিয়ার কোনো কামের লাগিয়া এই নেককারদের সোহবতের জন্য। তো ভাইরা, দাওয়াত দিয়ে গেলাম এই ফেব্রুয়ারি মাসের একেবারে শেষ দিকে, 28, 29 ফেব্রুয়ারি আর 1 মার্চ, এই 3 দিন চরমোনাইয়ের ফাল্গুনের বার্ষিক মাহফিল। সারা দেশ থেকে মানুষ আসবে, যাইতে মন চায়, যাবো ইনশাআল্লাহ। এ বাবা, বিরুদ্ধে কই লাভ কি? তুমি সারসিন হুজুরের বিরুদ্ধে কবা, সারসিন এত দাও মিনের একটা বড় হইতে আছে, বিরুদ্ধে কই লাভ কি? টঙ্গীর ময়দানের বিরুদ্ধে কবা, তবলিগের গাড়ির বিরুদ্ধে কইতে তবলিগ 2 গ্রুপ হইছে, যা হইছে ওটা ভিন্ন মাসালা, কিন্তু এরপর প্রথম গ্রুপ যায় জানাই যায়, মাঠে জায়গা পায় না, কথা কয় না? হ্যাঁ, এরপর চরমোনাইয়ের বিরুদ্ধে যত বেশি কয়, মাঠ এত বেশি খালি বাড়ান লাগে, কথা কয় না? কুতুব আলম রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করছে, তখন এক নাম্বার মাঠ, আমরা ছাত্র ছিলাম, তো আমরা ওই মাহফিলের সময় দক্ষিণ মাথায় যাই, হাঁটতাম যে খালি আছে কত আনি। হে আল্লাহর কুতুব রহমানের বিদায়ের পরে তোমার ওই যারা সমালোচনা করে, আল্লাহ এত বরকত দিয়েছে, 7টা 6টা মাঠে হয় না। এবার ঢাকাইয়েরা তো দরের চুলি লঞ্চে করে নামে না, বয়ান লঞ্চেই ঘুমায়, এরা মাঠে জায়গা পায় না। হে লঞ্চে বেমালা মানুষ না, হের পরে গাছতলা, বাঁশতলা, উডানে, তালতলা, বেলতলা, মানুষের অভাব নাই, কথা কয় না? হ্যাঁ, সব জায়গায় মানুষ, খালি মানুষ আর মানুষ। তাহলে এই যে মানুষগুলো যায় সমালোচনা যে করে, এতে কি কমছে না আরো বাড়ছে? বাবারে, সমালোচনা করে লাভ কি? আল্লাহ যদি কাউরে উপরে টানে, তুমি নিজ দিয়ে টানলে তোমার আসিলে যাইবে, হ্যাঁ রে, নামাইতে পারবে না, কথা কন ঠিক কিনা? এই জন্য ভাইও দাওয়াত দিয়ে গেলাম 3 দিনের জন্য, যাইয়েন চরমোনাইয়ের ময়দানে, কি নিয়াত করা যায় না ইনশাআল্লাহ?